কাবা শরীফ ধ্বংসের ভবিষ্যৎবাণী সত্যি হবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, কাবা ধ্বংসের সেই ভয়াবহ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাবা শরীফ হল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান এবং এটাই হলো বাইতুল্লাহ বা পৃথিবীতে অবস্থিত আল্লাহর ঘর। এটাই ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, যা সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারামের মধ্যখানে অবস্থিত। প্রকৃতপক্ষে মসজিদটি কাবাকে ঘিরেই তৈরি করা হয়েছে। এটাই মুসলমানদের কিবলা, যেদিকে মুখ করে সালাত আদায় করা হয়। অর্থাৎ পৃথিবীর যে স্থান থেকে কাবা যেদিকে মুসলমানগণ ঠিক সেদিকে মুখ করে নামাজ আদায় করেন। হজ এবং ওমরা পালনের সময় কাবাকে ঘিরে তাওয়াফ করেন। তবে সর্বোচ্চ পবিত্র এই কাবা শরীফ কিনা ভেঙে ফেলবে এক কাফের, অথচ তাকে বাধা দেওয়ার মতো কোনো মুসলমান থাকবে না সেদিন। কিন্তু কবে আসবে সেদিন, আর কেই বা হবে সেই হতভাগ্য কাফের? চলুন তাহলে এইসব নিয়ে বিস্তারিত জানা যাক। প্রিয় দর্শক, প্রথম কাবাঘর নির্মিত হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের জীবদ্দশায়। পৃথিবীর প্রথম ইবাদত ঘর কাবা নির্মাণ শেষে তিনি তার চারিদিকে প্রদক্ষিণ করেছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর পুনর্নির্মাণ করেছিলেন যেন তার পরিবার ও বিশ্বের মুসলমানরা এখানে নামাজ আদায় করতে পারেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ যা মানব মণ্ডলীর জন্য নির্দিষ্ট করা হয়েছে তা ওই ঘর যা বাক্কা তথা মক্কায় অবস্থিত। এটি সৌভাগ্যযুক্ত এবং পুরো বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা কাবা ঘরকে নিজের সঙ্গে সম্পর্কিত করে এই ঘরকে মহিমান্বিত করেছেন। কাবাকে মানুষের জন্য ইবাদতের স্থান হিসেবে নির্ধারণ করে এই ঘরের চারিদিকে শিকার সহ গাছ উপড়ানো নিষিদ্ধ করে মক্কাকে মানুষের জন্য নিরাপদ অঞ্চল করেছেন। আল্লাহ এই ঘরের মর্যাদার রক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি দূর দূরান্ত থেকে মানুষকে এই ঘরের কাছে আসতে বলেছেন, যাতে তারা এই ঘরের মালিকের প্রতি বিনম্রতা দেখাতে পারে এবং তার আল্লাহর গুণে নিজেদের গুণান্বিত করতে পারে। তাই পবিত্র কাবাঘর পৃথিবীর সব মসজিদের প্রাণকেন্দ্র। এর রয়েছে অসাধারণ সম্মোহনী শক্তি। এর ভিত্তি হয়েছিল শিরক মুক্ত একত্ববাদের উপর ইখলাস ও একনিষ্ঠতার উপকরণ দিয়ে। সেই আদিকাল থেকে এই ঘরটির মর্যাদা এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে এখানে আপনজন হত্যাকারীকে পেলেও তাকে হত্যা করা হতো না। অপবিত্র অবস্থায় এই ঘরে প্রবেশের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, এতেকাফ বা অবস্থানকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাহেলিয়া যুগে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করত এবং এরপর সে তার গলায় এক টুকরো উলের কাপড় পেঁচিয়ে কাবাঘরে প্রবেশ করত, তাহলে মারাত্মক প্রাণঘাতী পিতা বা ভ্রাতার হত্যাকারীকে পেয়েও কেউ এখানে প্রতিশোধ নিত না, যতক্ষণ পর্যন্ত সে ওই পবিত্র জায়গা ত্যাগ করত। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ওই ঘরে প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করবে। অর্থাৎ কাবা এলাকা আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষিত একটি নিরাপদ স্থানে। এখানে মানুষ, পশু পাখি, মশা মাছি, গাছপালা, ফুল, এমনকি এখানকার ঘাসও সব ধরনের অনিষ্টতা থেকে মুক্ত। কিন্তু ইতিহাস ঘেঁটে জানা যায়, পবিত্র সেই কাবার উপর ঘটেছে নির্মম আক্রমণ এবং ভবিষ্যতেও এমন একদিন আসবে যখন ধ্বংস করা হবে সেই কাবাঘর, অথচ তা প্রতিরোধ করার মতো কেউ থাকবে না। প্রিয় দর্শক, ইতিহাসে দেখা গেছে কাবা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন যুদ্ধকালীন হামলা, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, আগুন লাগা ইত্যাদি। 683 খ্রিস্টাব্দে ইবনে জুবায়ের ও হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধে কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আব্বাসীয় যুগে আগুন ও বন্যায়ও এর অংশবিশেষ ধ্বংস হয়। এক্ষেত্রে 19 শতকের একটি আক্রমণ বিশেষভাবে উল্লেখযোগ্য। 1979 সালে কাবা এবং একে ঘিরে তৈরি হারাম শরীফ অবরোধ করেছিল একটি উগ্র গোষ্ঠী। তাদের দখল থেকে মক্কাকে মুক্ত করতে যে তীব্র লড়াই চলে তাতে নিহত হয় শত শত মানুষ। সে বছর 20 নভেম্বর একটা নতুন শতাব্দীর শুরু। সেদিন হিজরি 1400 সালের প্রথম দিন। মসজিদ আল হারাম তখন হাজার হাজার মানুষে পরিপূর্ণ। সারা পৃথিবী থেকে আসা মুসলিমরা সেদিন ফজরের নামাজে যোগ দেওয়ার অপেক্ষায়। ফজরের নামাজ মাত্র শেষ হতে চলেছে, হঠাৎ সাদা কাপড় পরা প্রায় 100-200 লোকজন অস্ত্র হাতে বেরিয়ে এলো নামাজীদের মধ্যে থেকে। এই অস্ত্র তারা আগেই সেখানে পাচার করে নিয়ে এসেছিল। কয়েকজন অস্ত্রধারী গিয়ে অবস্থান নিল ইমামের চারপাশে। ইমাম যখন তার নামাজ শেষ করলেন, অস্ত্রধারীরা মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিল। তারপর তারা মাইকে এমন এক ঘোষণা দিল যা শুনে হতবাক হয়ে গেল সবাই। অস্ত্রধারীদের একজন মাইকে বলছিল, আমরা আজ ইমাম মাহদির আবির্ভাব ঘোষণা করছি। তিনি বিশ্বে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করবেন।
যে বিশ্ব এখন অন্যায়, অত্যাচার এবং অশান্তিতে ভরে গেছে। যে সশস্ত্র গ্রুপটি সেদিন কাবা এবং হারাম শরীফের নিয়ন্ত্রণ নিয়েছিল, তাদের নেতা ছিলেন এক বেদুইন, জুহাইমান আল ওতাইবি। সে ঘোষণা দিল ইমাম মাহদী সেখানে তাদের মাঝেই আছেন। একথা বলে মুহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানিকে দেখিয়ে বলল, ইনিই হচ্ছেন ইমাম মাহদী। তারপর সে সামনে এগিয়ে আসলো এবং ইমাম মাহদীর প্রতি তার আনুগত্য ঘোষণা করল। তার সাথে সাথে পূর্ব থেকে প্রস্তুত কিছু লোকও তথাকথিত মাহদীর সামনে ঝাঁপিয়ে পড়ে আনুগত্য প্রকাশ করতে শুরু করল। কোনো সন্দেহ নেই, এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। এটা ছিল খুবই আপত্তিকর একটি ঘটনা। তাদের নেতা জুহাইমান পবিত্র কাবাকে ঘিরে একটি অবরোধ তৈরির নির্দেশ দিলেন। মসজিদের মিনারগুলিতে বন্দুকধারীদের অবস্থান নেয়ার নির্দেশ দিলেন, যাতে কেউ হামলা করলে তাদের প্রতিরোধ করা যায়। সৌদি পুলিশ বাহিনীর একটি দল প্রথম এগিয়ে এলো কি ঘটছে তা দেখতে। সৌদি পুলিশকে দেখা মাত্র তারা গুলি চালাতে শুরু করলো। অনেকে নিহত হলো। শুরু হলো কাবা এবং হারাম শরীফকে ঘিরে অবরোধ। সৌদি সরকার এরপর সেখানে হাজার হাজার সৈন্য এবং কমান্ডো পাঠায় মসজিদ পুনর্দখলের জন্য। পাঠানো হয় সাজোয়াজান। মক্কার আকাশে উঠতে থাকে যুদ্ধ বিমান। কাবা এবং হারাম শরীফের ভেতরে সামরিক অভিযান চালানোর জন্য সৌদি রাজ পরিবার দেশটির ধর্মীয় নেতাদের কাছে অনুমতি চাইলেন। পরবর্তী কয়েকদিনে সেখানে তীব্র লড়াই শুরু হলো। সরকারি বাহিনী একের পর এক হামলা চালাতে লাগলো। মসজিদের একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হলো। এক পর্যায়ে সৌদি বাহিনীর সাঁজোয়া গাড়ি মসজিদ চত্বরে ঢুকলো। তারা মসজিদের দ্বিতীয় তলার গ্যালারিগুলোর নিয়ন্ত্রণ নিল। বেশিরভাগ বন্দুকধারী তখন মসজিদের ভূগর্ভের করিডোরে গিয়ে আশ্রয় নিল। সেই অন্ধকার জায়গা থেকেই তারা পরবর্তী কয়েকদিন ধরে লড়াই করে গেল। লড়াই আরও তীব্র হয়ে উঠল। সৌদি সরকারি বাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করলো। এই প্রচণ্ড গুলির মুখে সবাই ভূগর্ভস্থ কামরায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হলো। কিন্তু তারপরে খবর আসলো কথিত ইমাম মাহদী নিজেই গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হয়েছে। অথচ তিনি যদি সত্যিই মাহদী হন, এমনটি হওয়া অসম্ভব। শেষ পর্যন্ত যারা বেঁচে ছিল তারা আত্মসমর্পণ করল। এই অবরোধ চলেছিল 2 সপ্তাহ ধরে। পরে তাদের নেতা জুহাইমান সহ 63 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অন্যদের জেল হয়। সৌদি কর্তৃপক্ষ নিহত তথাকথিত ইমাম মাহদীর লাশের একটি ছবি প্রকাশ করে। শত শত মানুষ ওই যুদ্ধে নিহত হয়েছিল। আহত হয়েছিল প্রায় 1000। হারাম শরীফের বড় একটি অংশই এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে পবিত্রতম অংশ কাবা অক্ষত ছিল। প্রতিবারই মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় এটি পুনর্নির্মিত হয়েছে। অর্থাৎ পবিত্র এই কাবাঘর আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি। তবে শেষ জামানায় কাবা ধ্বংস হবে সম্পূর্ণ ও চূড়ান্ত। তখন আর পুনর্নির্মাণের শক্তি বা ঈমান কারো মধ্যে থাকবে না। শেষ জামানায় কাবা ধ্বংস। প্রিয় দর্শক, কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মার ঐক্য ও নবুয়তের ধারাবাহিকতার প্রতীক। প্রতি বছর কোটি কোটি মুসলমান এর চারপাশে তাওয়াফ করেন, নামাজে মুখ ফিরিয়ে নেন এর দিকে। কিন্তু সহিহ বুখারীর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এক সময় আসবে যখন এই ঘর ধ্বংস হয়ে যাবে, আর তখন কিয়ামত হবে অতি নিকটে। যখন কাবাঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে। অর্থাৎ ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন এবং ইয়াজুজ মাজুজের ফিতনা, এইসব ঘটনার পরেই কাবা ধ্বংসের সেই মর্মান্তিক মুহূর্ত ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাবাসার অধিবাসী পায়ের সরু নলা বিশিষ্ট লোকেরা কাবাগৃহ ধ্বংস করবে। শেষ জামানায় ইসলাম থাকবে কেবল নামমাত্র। কোরআনের অক্ষর থাকবে, কিন্তু কেউ তা অনুসরণ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এক রাতে কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে। তখন আর কোনো আয়াত মানুষের মুখে বা কিতাবে থাকবে না। অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে। মানুষ কাবাকে কেবল একটি প্রাচীন স্থাপত্য হিসেবে দেখবে। তখন হজ বন্ধ হয়ে যাবে, তাওয়াফ থেমে যাবে, মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে। আরও বর্ণিত আছে, একজন আবিসিনীয় বা ইথিওপীয় ব্যক্তির হাতে ধ্বংস হবে কাবাঘর। তার নাম হবে জুস সুওয়াই কাতাইন। তার গায়ের রং হবে কালো, পা হবে পাতলা ও লম্বা। সে আফ্রিকার দিক থেকে এসে একে একে কাবার ইট পাথর খুলে ফেলবে, যেন এই ঘরটি কখনোই ছিল না। তখন তাকে বাধা দেওয়ার মতো একজন ইমানদার মুসলমানও পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। কাবা ধ্বংস হবে কিয়ামতের শেষ সুযোগগুলোর একটি। এরপরেই পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হবে। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং ধ্বনিত হবে কিয়ামতের চূড়ান্ত আহ্বান। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন পৃথিবী থেকে ইসলামের নামমাত্র অস্তিত্বই থাকবে। পবিত্র কোরআনের অক্ষরসমূহ হয়তো কিতাবে থাকবে, কিন্তু তা জীবনে বাস্তবায়িত হবে না। মানুষ কোরআন তেলাওয়াত করলেও তার মর্ম ও নির্দেশনা থেকে দূরে সরে যাবে। এমনকি তখন একজন প্রকৃত মুমিন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না। সহিহ বুখারীর একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন,
যখন কাবা ধ্বংস হবে তখন কিয়ামত খুব নিকটে চলে আসবে। এই ঘটনাকে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসেবে গণ্য করা হয়েছে। হাদিস অনুযায়ী কাবার ধ্বংস সাধিত হবে এমন এক ব্যক্তির হাতে যার ঈমান থাকবে না। আশ্চর্যজনকভাবে সেই সময় কেউ তাকে বাধা দেওয়ার মতো মুমিন থাকবে না। কাবাঘর একসময় যে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক ছিল তা ধীরে ধীরে হারিয়ে গিয়ে শুধুই একটি পুরনো স্মারক হিসেবে বিবেচিত হবে। তখন ইসলামের জ্যোতি নিভে যাবে, মানুষের হৃদয় হবে অন্ধকারাচ্ছন্ন, হজ পালিত হবে না, তাওয়াফ বন্ধ হয়ে যাবে এবং মক্কা ও মদিনা জনমানব শূন্য হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা তার মন্দ লোকদের বের করে দেবে এবং সেখানে কেবল পশু পাখি ও বন্যপ্রাণী বসবাস করবে। অর্থাৎ মদিনা এমন এক শুদ্ধ ভূমিতে রূপান্তরিত হবে যেখানে কেবল প্রকৃতি থাকবে, মানবতা নয়। মোট কথা, ইসলামী কিতাবে বর্ণিত কিয়ামতের কয়েকটি বড় নিদর্শন হল ইমাম মাহদির আগমন, দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের ফিতনা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, দাব্বাতুল আরদ বের হওয়া এবং কাবা ধ্বংস হওয়া। এই ঘটনাগুলোর পরে কিয়ামতের চূড়ান্ত মুহূর্তে এসে পৌঁছাবে, কারণ সেই শেষ সময় আর কেউ সেই ঈমান, ইচ্ছা বা শক্তি রাখবে না যার ফলে তারা পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র ঘর কাবা শরীফকে রক্ষা করতে পারবে। তাই কাবার ধ্বংস হবে চূড়ান্ত আর অপূরণীয়। অথচ কাবা হল পৃথিবীর অস্তিত্ব বজায় থাকার জন্য চূড়ান্ত শর্ত, কেননা আল্লাহ তাআলা কাবাঘরকে বিশ্ববাসীর স্থিতিশীলতা ও শান্তির কারণ বলে ঘোষণা দিয়েছেন। তিনি ইরশাদ করেন, আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন। হযরত আতা রহমতুল্লাহি আলাইহি বলেন, পবিত্র কাবা হল বিশ্বের স্তম্ভ। যতদিন এর দিকে মুখ করা হবে এবং হজ পালিত হবে ততদিনই জগৎ প্রতিষ্ঠিত থাকবে। যদি কোনো সময় খানায় কাবার সম্মান বিলুপ্ত হয়ে যায় তখন মহাবিশ্বকেও বিলীন করে দেয়া হবে। অতএব কাবাঘর যখন বিলীন হয়ে যাবে তখন পৃথিবীও বিলীন হয়ে যাবে। আসলে সমগ্র বিশ্ব মুসলিমের অন্তরে আল্লাহ তাআলা কাবা শরীফের মর্যাদাকে এমনভাবে স্থাপন করে দিয়েছেন যার প্রতি সম্মান প্রদর্শনের জন্য যাবতীয় ভাবাবেগ ও প্রবৃত্তিকে বর্জন করতেও মানুষ কুণ্ঠাবোধ করে না। যে একবার দেখে তার মনে ওই ঘরকে পুনরায় দেখার আগ্রহ তৈরি হয়। হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো মানুষ কাবাঘরে জিয়ারত করে তৃপ্ত হয় না, বরং প্রতিবার জিয়ারতের পর পুনরায় যাওয়ার বাসনা নিয়ে ফিরে আসে। মুমিনরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, প্রতিদিন 5 বার ওই কাবার দিকে মুখ করে সালাতে দাঁড়ায়। প্রত্যেক মুসলমান আল্লাহর কাছে নতশিরে দোয়া করেন জীবনে একবার হলেও যেন কাবাঘরকে নিজের চোখে দেখে। কাবাঘরের চতুর্দিকে আল্লাহর বান্দাদের তাওয়াফের দৃশ্য প্রতিটি মুমিনের নয়ন জুড়িয়ে তাদের মনে আবেগের স্পর্শ তৈরি করে। এটাই মুমিনের জন্য পৃথিবীর সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান ঘর। মানব সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা কাবাঘর সৃষ্টি করেছেন। এটি পৃথিবীর সর্বপ্রাচীন গৃহ। এই ঘর সৌভাগ্যযুক্ত এবং পুরো বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। এখানে আসলে সব স্বেচ্ছাচারী ও অত্যাচারীর দম্ভ অহংকার চূর্ণ হয়ে যায়। যারা এটিকে ভাঙতে আসে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় এবং লাঞ্ছিত হয়ে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়। ইয়েমেনের বাদশাহ আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে পবিত্র কাবাঘরকে ধ্বংস করতে এসে নিজেই ধ্বংস হয়ে যায়। অথচ একদিন সেই কাবার ধ্বংস সাধিত হবে, সেই সাথে ঘটবে পৃথিবীর চূড়ান্ত ধ্বংস, আর তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মহা দুর্যোগ থেকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম অ্যান্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।